আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের পরিচিতি। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল আমাদের অতি পরিচিত একটি পাখি। সকালে দোয়েল পাখির মিষ্টি কণ্ঠে গান শুনে শুনে আমরা অভ্যস্ত। গ্রাম বাংলার সর্বত্রই দোয়েল পাখি বিরাজমান। সকাল সাঁঝে দোয়েল পাখির মিষ্টি শীষ আমাদের মন মাতিয়ে তোলে। আসুন পরিচিত হই আমাদের জাতীয় পাখি দোয়েলের সাথে। দোয়েল পাখি পরিচিতি। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এর ইংরেজি নাম ওয়েন্থোম্যাটি রবিন। দোয়েল পাখি প্রাণী জগতে কর্ডাটা পর্বের ফ্যাসেরোফোমাস বর্গের অন্তর্গত একটি পাখি। দোয়েল পাখির ভৌগোলিক এলাকা। দোয়েল পাখির বিস্তার এশিয়া মহাদেশের নাতিশীতোষ্ণ অঞ্চলে। ভারত উপমহাদেশের বেশিরভাগ অংশে পাওয়া যায়। সম্প্রতি দোয়েল পাখির একটি জাত অস্ট্রেলিয়াতেও দেখা যায়। দোয়েল পাখি জনবসতি কিংবা লোকালয়ের আশেপাশে থাকতে পছন্দ করে। দোয়েল পাখির শারীরিক গঠন। দোয়েল আকারে 18 থেকে 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং 31 থেকে 82 গ্রাম ওজনের হয়ে থাকে। ডানা স্পষ্ট সাদা লম্বা দাগসহ কালচে বাদামি রঙের। ডানার দুই পাশে সাদা রঙের প্যাঁচ আছে যা উড়ার সময় দেখা যায়। ডানা বুজানো অবস্থায় কালচে দেখায়। লেজ কালো তবে প্রান্তংশ সাদা এবং লেজের তলায় বাদামি লালচে। এদের লম্বা লেজ বেশিরভাগ সময় পিঠের উপর খাড়া হয়ে থাকে। গলা, মাথা, বুক ও কপাল চকচকে কালো। পায়ের উপরিভাগ সহ পেট সাদা। চোখের পাশটা ঘন কালো। চোখের মণির রং পিঙ্গল। ঠোঁট কালো। দোয়েল পাখির বৈশিষ্ট্য ও স্বভাব। দোয়েল পাখি গায়ক পাখি। বিভিন্ন রকম সুরে এরা গান গাইতে পারে। খাবারের চাহিদা না থাকলে এরা গাছের ডালে বসে মিষ্টি মোলায়েম শীষ দেয়। লেজের ডগা নাচায়। এরা সাহসী, স্বাধীন এবং অস্থির ধরনের পাখি। সর্বদাই গাছের ডালে বা মাটিতে লাফিয়ে বেড়ায়। খাবারের খোঁজে এদের চালচলনে এক ধরনের আভিজাত্যের ছাপ দেখা যায়, যার ফলে এরা খাবার সংগ্রহের সময় একেবারে লোকালয়ে চলে আসে। প্রজনন ঋতুতে পুরুষ দোয়েল খুব ভোরে এবং পরন্ত দুপুরে সুরেলা গলায় স্ত্রী দোয়েলকে আকৃষ্ট করার জন্য অত্যন্ত জোরে এবং সুরেলা গলায় গান গায়। তবে স্ত্রী দোয়েলও পুরুষ দোয়েলের উপস্থিতিতে ডাকতে পারে। সকালবেলা সূর্য ওঠার আগেই দোয়েল গান গাওয়া শুরু করে দেয়, আর গানের মাঝে লেজ উঠেতে তাল মিলায়। দোয়েল এক নাগারে 7 থেকে 30 মিনিট পর্যন্ত গান গাইতে পারে। খাদ্যাভ্যাস। দোয়েলের খাবার তালিকায় আছে বিভিন্ন ধরনের পোকামাকড়, কীটপতঙ্গ, কেঁচো, খেজুরের রস এবং ফুলের মধু পান করবে। প্রজননকালীন আচরণ। দক্ষিণ এশিয়ার দোয়েলের প্রজননকাল মার্চ থেকে জুলাই। প্রজনন সময় পুরুষ দোয়েলের শরীরের রং উজ্জ্বল ও চকচকে হয়। প্রজনন শুরুতে এরা জোড়া বেঁধে বাসা তৈরি করে। বাসা তৈরি করতে সাধারণত 1 সপ্তাহ সময় লাগে। এরা মানুষের কাছাকাছি ছোট ছোট গাছ, ছাদের কার্নিশে বাসা তৈরি করে। দোয়েল 3 থেকে 4টি ডিম দেয়। স্ত্রী দোয়েল ডিমে তা দেয় এবং 10 থেকে 14 দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয়। আর এই সময় পুরুষ দোয়েল পাহারাদারের কাজ করে। এ সময় পুরুষ পাখিগুলো অনকে আক্রমণাত্মক হয়ে উঠে বাসার আশেপাশে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। ডিম ফুটে বাচ্চা বের হলে সাধারণত 3 দিন পর্যন্ত বাচ্চাদের চোখ ফুটে না। এই সময় এরা একেবারেই নীরব থাকে। 3 থেকে 4 দিন পর এর অল্প অল্প করে ডাকতে পারে এবং বাবা মাকে তাদের খিদের কথা জানান দেয়। বাচ্চাকে খাওয়ানো দায়িত্ব বাবা মা দুইজনেই করে, তবে মা দোয়েল বেশি সক্রিয় থাকে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর মোটামুটি 15 দিন পরেই বাচ্চা দোয়েল উঠতে পারে এবং পরিপূর্ণ স্বনির্ভর হতে সময় লাগে 15 থেকে 20 দিন। এরপর বাবা দোয়েল তাদের ঠুকরিয়ে বাসা থেকে বের করে দেয় স্বাধীন জীবন যাপন করার জন্য। দোয়েল পাখির অর্থনৈতিক গুরুত্ব। দোয়েল উপকারী পাখি। এরা আমাদের ফসলের এবং সবজি ক্ষেতের ক্ষতিকর পোকামাকড় খেয়ে আমাদের ফসলকে রক্ষা করে। সাংস্কৃতিক মূল্যবোধ। বাংলাদেশের সংস্কৃতিতে দোয়েল উজ্জ্বল হয়ে আছে। বাংলাদেশের বিভিন্ন কবি, সাহিত্যিকদের লেখায় দোয়েল পাখির উপস্থিতি দেখা যায়। দোয়েল পাখির একটি ভাস্কর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছে, যার নামে উক্ত জায়গার নামকরণ করা হয়েছে দোয়েল চত্বর। এছাড়াও বাংলার অনেক গানে দোয়েল পাখির শীষের কথাও উল্লেখ আছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।